রংহীন আকাশের নিচে বিষণ্ণ মনে বসে আছে আলিনা। সুব্রতা বাড়ি ছেড়েছে আজ 6 মাস। সুব্রতা বাড়ি ছেড়ে বেরিয়ে যাবার পর থেকে বেশিরভাগ সময় আলিনার মন খারাপ থাকে। কাজকর্ম ব্যতীত যে সময়টা সুব্রতার সঙ্গে কাটাতো, সে সময়টা এখন বিষণ্ণ মনে উদাসীন হয়ে বারান্দায় বসে কাটায় আলিনা। বাড়িটাই যেন প্রাণহীন হয়ে আছে। সেদিনের ঘটনার পর থেকে ফারহানা চৌধুরী আর আরিস চৌধুরীর সম্পর্কে বেশ দূরত্ব তৈরি হয়েছে। মেয়ে ভুল করেছে, কিন্তু তাই বলে মেয়েকে এইভাবে বাড়ি থেকে বের করে দিবে? আরিস চৌধুরীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন তিনি। মেয়ে কোথায় আছে, কেমন আছে, সেই চিন্তায় পাগল প্রায় ফারহানা চৌধুরী। তবে আরিস চৌধুরীর মনোভাব বোঝা যাচ্ছে না। সুব্রতার জন্য কোনোদিন কষ্ট বা চিন্তা তো দূর, ওর নামটাও মুখে নিতে শোনা যায় না। এদিকে বোনের উপর এক পাহাড় সমান অভিমান জমে আছে সাদাবের। বাবা বলেছে তাতে কি হয়েছে? সে কি ভাইয়ের কথা শুনতে পারল না? একটাবার বাকি কারো কথা ভাবল না? এতটা স্বার্থপর হয়ে বাবার এক কথায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সে না হয় অভিমানে ফোন করেনি, কিন্তু তাই বলে সুব্রতা এমন করে দূরে সরে যেতে পারল ওদের থেকে? একটাবারও কি বাড়ির কারো খবর নেওয়া গেল না ফোন করে? অফিসের কাজ করতে করতে হাঁফিয়ে উঠেছে সাদাব। বোনের কথা মনে পড়ে প্রায় সময়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সেই দিনটার কথা মনে পড়লেই। সাদাব ফোন হাতে নিয়ে সময় দেখল। দুপুর 2টো পেরিয়েছে। আজ একবারও কল দেয়নি আলিনা ওকে। সাদাব নিজেই কল করলো আলিনাকে। কল বাজতে বাজতে কেটে যাওয়ার শেষ মুহূর্তে আলিনা রিসিভ করলো। সাদাব জিজ্ঞেস করলো, কি করছো আলিনা, খাওয়া দাওয়া হয়েছে? আলিনা ছোট্ট স্বরে জবাব দিল, হ্যাঁ। ওর কণ্ঠস্বর শুনে সাদাব চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? শরীর খারাপ? না না, তেমন কিছু না। মন খারাপ? আলিনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠল, জানি না। সাদাব বুঝতে পারল আলিনার অবস্থা। এমন নিস্তেজ প্রাণহীন বাড়িতে একলা একা থাকতে ভালো লাগে না আলিনার। মা বাবা তারা নিজেদের মতো নিজেদের ঘরেই থাকে, আলিনার একা একা লাগে। সাদাব নীরবতা ভেঙে বলে ওঠে, বাবার বাসা থেকে ঘুরে এসো আলিনা, দেখবে ভালো লাগবে। গিয়েছিলাম পরশু। তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে বেরো আলিনা, আমার প্রচুর কাজের চাপ, নয়তো আমি তোমায় নিয়ে। আমি বাড়িতেই ঠিক আছি। আচ্ছা তাহলে রাখছি। রাতে খেয়ে শুয়ে পড়ো আলিনা, ফিরতে দেরি হতে পারে আমার। সাদাব ফোন রেখে দিল। কাজকর্ম সেরে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাতই হলো ওর। বাড়ি ফিরে দেখলো ঘরের আলো নেভানো, ঘুমিয়ে পড়েছে আলিনা। সাদাব ফ্রেশ হয়ে এসে নীরবে শুয়ে পড়ে আলিনার পাশে। ভালোবাসার মানুষটার উপস্থিতি ঘুমের ঘোরেও টের পেল আলিনা। কোলবালিশ ছেড়ে দিয়ে গুটিসুটি মেরে সাদাবের বুকে মুখ গুজল। আলিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চুলের ভাঁজে চুমু খেলো সাদাব। বিড়বিড় করে আওড়ালো, তোমায় একলা ফেলে অফিসে বসে থাকতে আমারও ভালো লাগছিল না আলিনা। কয়েকদিনের মধ্যেই তোমাকে নিয়ে একলা কোথাও ঘুরে আসব, তোমাকে সময় দেব, যে সময়টা শুধু তোমার আর আমার থাকবে। স্কুলে পড়ানো শেষে বাসায় এলো সুব্রতা। দুপুরের পর ঘুমালো কিছুক্ষণ। সন্ধ্যায় উঠে রান্নাটা সেরে ফেললো। শরীরটা আজকাল ভালো যায় না তার। প্রায় মাথা ব্যথা, জ্বর, এটা সেটা লেগেই থাকে। দিনরাত নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখলেও রাতের বেলা ঘুমাতে এলে মনে পড়ে যায় আপনজনদের কথা। আজকাল আয়াজকেও বেশি বেশি মনে পড়ে তার। আয়াজের প্রতি অনুভূতিগুলো বোধহয় কিছুটা হলেও পাল্টেছে। বিছানা গোছাতে গোছাতে মনে পড়ে যায় বিয়ের রাতের কথা। প্রথমবারের মতো মানুষটার সাথে এক ঘরে থাকতে গিয়েও সে বিছানার মাঝে ওড়না দিয়ে আলাদা করেছিল দুজনের জায়গা। আয়াজ সেদিন রাগেও নি, কিছু বলেও নি, চুপচাপ শুয়ে পড়েছিল। অথচ সকাল হতে হতেই যে কি হলো ওর সেদিন। বিয়ে তো হয়েই গিয়েছিল, তাহলে শুধু শুধু লোকটার সাথে এমন ব্যবহার না করলেও পারত সে। শুধুমাত্র সেদিনের ওই ছোট্ট একটা পাগলামির জন্য আজও একা, ভীষণ একা। পরিবারের সবার থেকে একা। এই পৃথিবীতে নিজের বলতে কেউই এখন আর ওর পাশে নেই। যারা যদি আশ্রয় না দিত, জবের ব্যবস্থা না করে দিত, তাহলে কি হতো? রাতের খাবার সেরে বিছানায় এসে শুয়েছে সুব্রতা। ছোট্ট এই ফ্ল্যাটে একলা একা জীবন এবার দম বন্ধকর লাগছে। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ছুটে যাই আপন মানুষদের কাছে। পাশ ফিরে ফোনটা হাতে নেয় সুব্রতা। প্রতি রাতের মতো আজও আয়াজের নাম্বারে ডায়াল করে সে, কিন্তু না, সিম বন্ধ। হতাশ শ্বাস ফেলে সুব্রতা ফোন রেখে দিল। ছোট্ট একটা বালিশ বুকে জড়িয়ে ধরে ঘুমানোর প্রস্তুতি নিতেই দৃষ্টি আটকালো বাঁ হাতের অনামিকা আঙুলে জলজল করা আংটিটায়। এটা আয়াজের দেওয়া প্রথম গিফট। যেদিন আয়াজ তাকে আংটিটা পরিয়ে হাতে চুমু খেয়েছিল, সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। সেই সকালেও মানুষটা সবার সামনে ওকে কতটা ভালোবাসে সেটা প্রকাশ করেছিল। ওকে নিয়ে করা বাজে মন্তব্যের সঠিক জবাব দিয়েছিল।
হলুদের রাতে মিহানের থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিতে বসছিল, অথচ তার প্রতিদানে ও কি দিল তাকে? কষ্ট। বারবার তাকেই কষ্ট দিয়ে গেল। নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে সুব্রতার। কখনো ভাবতে পারেনি যে মানুষটাকে একটা সময় সহ্য হতো না, আজ তার জন্যই এইভাবে চোখের পানি গড়াচ্ছে ওর। ফোনের রিংটন বেজে উঠতেই পানি ভরা ঝাপসা চোখে ফোন রিসিভ করলো সুব্রতা। যারা ফোন দিয়েছে। প্রতিদিন শোবার আগে যারা ফোন দেয়, টুকটাক কথা বলে, সুব্রতাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। মেয়েটা যে পরিবার পরিজনহীন হয়ে ভেতরে ভেতরে ধুকে ধুকে মরছে তা যারার অবগত। সুব্রতার ফুপিয়ে কান্নার আওয়াজে যারা চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, আরে সুব্রতা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? আমায় বল। সুব্রতা কাঁদতে থাকে অনবরত। এই 6 মাস কোনো রকমে কষ্ট বুকে চেপে থাকলেও চোখের পানি ফেলেনি সে। না কারো সামনে কেঁদে নিজের কষ্ট প্রকাশ করেছে, কিন্তু আজ আর ধরে রাখতে পারল না সে নিজেকে। হু হু করে কাঁদতে লাগলো। যারা এটা সেটা বলে সুব্রতাকে স্বাভাবিক করার চেষ্টা করেও পারছে না। সুব্রতা অনবরত কেঁদেই যাচ্ছে। এক সময় ফোপাতে ফোপাতেই সুব্রতা বলে ওঠে, আমি ওনাকে খুব ভালোবেসে ফেলেছি যারা, ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি। সুব্রতার কথা শুনে যারা অবাক হয় খানিকটা। কাকে? তোর হাজবেন্ড আয়াসকে? হ্যাঁ, ভীষণ মনে পড়ছে ওনার কথা, ভীষণ মিস করছি ওনাকে। গত 6 মাসে যেসব ছোট ছোট অনুভূতিগুলোকে তুচ্ছ ভেবে এসেছিলাম, আজ হঠাৎ করে রিয়েলাইজ করতে পারছি যে এই 6 মাসে তার শূন্যতা অনুভব করা শুধু মনের বেখেয়ালি চিন্তা ভাবনা নয়, এটা ভালোবাসা। আমি তাকে ভালোবেসে ফেলেছি যারা। আমার আশেপাশে তার অনুপস্থিতি ভীষণ পোড়াচ্ছে আমায়। তার সাথে কাটানো ছোট ছোট মোমেন্টগুলো তখন বিরক্তিকর মনে হলেও এখন সেগুলোকে খুব মূল্যবান মনে হচ্ছে। যারা সুব্রতাকে সান্ত্বনা দিতে দিতে বলে, সুব্রতা, কাঁদিস না বোন আমার, দেখবি আয়াসকে ঠিক খুঁজে পাবি তুই। তাছাড়া সেও তো তোকে ভালোবাসে। তোদের এই পবিত্র ভালোবাসার সম্পর্ক এইভাবে শেষ হয়ে যাবে না দেখিস, আল্লাহ তোদের নিশ্চয়ই এক করে দেবেন। সুব্রতার কান্না থেমেছে ঠিকই, তবে এখনও গালমুখ ভেজা। যারা সুব্রতাকে বলে ওঠে, শোন, এখন আর কাঁদিস না প্লিজ, কাল আমি দেখা করতে আসব, ঘুমিয়ে পড়, গুড নাইট। আসসালামু আলাইকুম। এখানে শেষ হয়ে যায় আজকের পর্ব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।